বিরোধী দলকে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা কি চান? আবার কেউ রাজাকার না, মুক্তিযোদ্ধা হিসাবে শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। গোটা নির্বাচনের পর থেকে আলোচিত এই একটি সমাবেশ করেছে চরমোনাই, যেখানেও কিনা সবচাইতে বেশি সমালোচনা করেছে জামাত ইসলামের। তো প্রিয় দর্শক, চলুন একবার দেখে আসি জামাতকে নিয়ে চরমোনাইয়ের মুফতি সাহেব হুজুর কি বললেন। বিরোধী দলকে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা কি চান? আবার কেউ রাজাকার না, মুক্তিযোদ্ধা হিসাবে শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এগুলি হাস্যকর, এগুলি হাস্যকর, এগুলি ঠিক নয়। সারা জীবন শুনে এসেছি সরকার দলের বিপক্ষে যেই সমস্ত বিরোধী দল থাকে, সেটা প্রধান বিরোধী দল হোক বা ছোট ছোট বিরোধী দল হোক, তারা সবাই সমালোচনা করে সরকারি দলে যারা থাকে তাদের। কিন্তু এই প্রথম দেখলাম বিরোধী দল সমালোচনা করতেছে আর এক বিরোধী দলের, অর্থাৎ চরমোনাই তারা জামাত ইসলামের ভুল ধরতে আছে। জামাত ইসলাম কি বললো না বললো সেটা বলতেছে, কিন্তু বিএনপি সরকার কি করতেছে না করতেছে সেটা সম্পর্কে তারা বলতেছে না। বরং আমরা দেখেছি তাদেরকে আরও তারা আতর গিফট করে এবং বলে আসে যে এটা খুবই দামি আতর, এটা তাকে ব্যবহার করতে বলবেন। তো প্রিয় দর্শক, এই বাংলাদেশে জামাত ইসলামের অবদান কতটুকু বা মানুষের পাশে কারা সবচাইতে বেশি দাঁড়ায় সেটা কিন্তু সাধারণ মানুষই জানে। তো চরমোনাই তাদেরকে আমি বলতে চাই যে আপনারা জামাত সম্পর্কে লেগে না থেকে একটু বিএনপি সম্পর্কে অথবা সরকারি দল সম্পর্কে আপনারা কিছু গঠনমূলক সমালোচনা করেন, তাহলে অন্তত বিএনপি সরকার মনে করবে যে হ্যাঁ, আমরা কোনো ধরনের যদি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে গোটা দেশে অন্য অন্য যে বিরোধী দলগুলো আছে সবাই আমাদেরকে সংশোধনের জন্য আলোচনা করবে। তাই চরমোনাইকে আবারও বলি, আপনারা জামাত ইসলামের পিছে পড়ে না থেকে একটু সরকারি দলের গঠনমূলক সমালোচনা করুন।